বাড়ি। প্রচন্ড ডর লাগতা হ্যাঁ হাই দরজাটা যদি খুলে যায় তাইলে চায় দা পিয়ালা মন্দিরের গেট। তোমরা জিলেপি কত করে কিলো বিক্রি করো এখানে? 140 টাকা। 140 টাকা। এই কতগুলো করে মতো ধরে মোটামুটি? 24-25টা। 24-25টা ধরে এক কিলোতে? তাহলে হালকা ফুলকা গো। কেমন লাগছে? এই গিয়ে হরিদ্বারে যখন চেপেছিলাম তখন আরো ভয় করতো। हमारा सिंदूर क्या अच्छा लगा है? हम काला दिखता है तो कोई दिक्कत नहीं। কালো আসছে তোমার তো দুঃখের বিষয়। ঠিক আছে লোকজন বুঝে নেবে কষ্ট করে। কেমন লাগছে? বলি কেমন লাগছে? রুলস ফলো করো, মাঝে বসো, রুলস ফলো। এখান থেকে আমরা মোটামুটি বিহারের অনেকটা এরিয়া দেখতে পাবো একসাথে, প্রচুর এরিয়া দেখা যাবে। কি এটা কম বড় না? কোথা দিয়ে আসছিস দেখেছিস? এদিকে দেখা, ছিঁড়ে যদি যায় এরিয়া শেষ। না শেষ হবো না। না 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 নেই না, তোর পাখা আছে তো, তুই উঠবি। নিচে দেখো ইয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপরে টাকাস করে আওয়াজ উঠবে, তারপরে ফাটাস করে আওয়াজ উঠবে, তারপরে দাস। নিচে দেখো পাথর। পাথরে তো মাথাটা কি ধাক্কা খাবে রে বাবা? বসে যাবো তো। হ্যাঁ আরো শক্তিমান তুই, বসে যাবি। জিম করি না, জিম 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 করা বেরিয়ে যাবে তো। দাঁড়িয়ে গেল কেন? এইটা হচ্ছে স্টপেজ না, এরপরে তো একটা স্টপেজ আছে ভাই। তুমি যে বললে অনেকটা। না এরপরে আরেকটা আছে। बहुत ऊंचे आ गए हम लोग, समझ रहे हो? जंक्शन टाइप्स। এখানে নামিয়ে দিল। না না এখানে নামাবে কেন? এই তো না রে বাবা, ও যাবে ফেরত। অদ্ভুত ভাই, বাসের মতো নিচে যাবে বলে দাঁড় করিয়ে দিল। এখান থেকে আমরা অনেকটা দেখতে পাবো। बीच में था एक जंक्शन, বাসের মতো মধ্যখানে একটা স্টপেজ ছিল। আমরা স্টপেজ ছেড়ে তারপরে আবার উপরে উঠছি। কম ডিস্টেন্স নয়, এটা অনেক ডিস্টেন্স রে বাবা। এরকম ভ্যার ভ্যার করে আওয়াজ হচ্ছে কেন রে? আমাদেরকে বলেছে একটা কথা, হ্যাঁ মাঝখানে বসতে। তুমি মাঝে বসো, মাঝে বসো। যেটা আমরা একবারই করছি না। रूल्स फॉलो करो। कृपया ध्यान दे, केबिन थाली में ছেড়ে দাও। सबरीना কনসেন্ট্রেট করো, রোপওয়ে হ্যাঁ ঘোরাঘুরি বাবা পরে পড়বো। ওই জন্য বললাম পড়তে টাইম লাগবে, পারি। অনেকদিন আগে ওই দেবনাগরী ভাষা পড়েছি, তো ল্যাঙ্গুয়েজ পড়েছি, তো তারপরে আর কিন্তু পড়া হয়নি। সিঁড়ি থেকে উঠতে হবে। ইয়েস, ওই যে সিঁড়িটা উঠছে সেই সিঁড়িটাই এই পাশ দিয়ে যাচ্ছে। একদম বেরিয়ে যাবো মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার আছে। সিঁড়িগুলো ফ্ল্যাট আছে। ফ্ল্যাট হোক, কিন্তু আধা ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার আছে। কম ডিস্টেন্স নাকি এটা? রিয়া বলছিল এইখান দিয়ে পড়ে নাকি ও পাথরে বসে যাবে। না আমি এখান থেকে পড়ে বলি, তাই তো বলছিলি। এখান থেকে পড়ে বলিনি, ওই নিচটাই বলছিলাম যে
বললে পরে বসে যেতাম। পাথরে বসে যেতিস। তো অনেক অনেক ক্ষমতা, তুই শক্তিমান। হ্যাঁ মা, এটা क्या हुआ, এটা क्या हुआ, আগে हम लोग पहुंच गए। ব্যাটারি রেড, চলে এসছি আমরা জাংশনে। চলো ওকে, আমরা এখন যে মন্দিরটাতে যাচ্ছি, তোমার কাছে না? ইয়েস, আমরা এখন যে মন্দিরটাতে যাচ্ছি, ছাতু পাওয়া যাবে, ঠিক আছে? ছাতু নয়, এটা ছাতু বস পাগল, মুড়ি পাওয়া যাচ্ছে, ছাতু মানে সব সময় আমাকে খালি উল্টো পাল্টা বলার জন্য ব্যস্ত থাকে। এটা হচ্ছে জৈন মন্দির, দেখি পাচ্ছে না? এটা একটা মন্দির রয়েছে। আমার ফোনটা দাও। দিচ্ছি গো, দিচ্ছি। মন্দির আছে, বাপরে, ঢুকে পড়েছি। বুদ্ধ মন্দির, অলওয়েজ যেখানে পাহাড় সেখানে বুদ্ধদেব না থাকলে হবে? ভগবান বুদ্ধ অলওয়েজ পাহাড়ের উপরে। না না না, ওইখানে থাকলে হবে না, এই রডে প্রণাম করতে হবে। হ্যাঁ, কর কর কর। 5 ফুট হাইট আমার, ঠিক আছে? 4 ফুট 11, হ্যাঁ না 5 ফুট হাইট। 4 ফুট 11। যে জৈন মন্দিরে বলা হয়েছিল সেই মন্দিরে আমরা এসেছি। সুন্দর পাথরের গেট রয়েছে, তুই ভালো মনে চরম সেই মন্দিরটা। আমরা এই সাইড দিয়ে যাই। ওটা ওই ধুয়ো বার করার জন্য জেনারেটর বোধহয় চালায় ভিতরে। এখান থেকে মোটামুটি আমরা গোটা, কি বলছো? সে ভারতের ম্যাপটা ফটো দিয়ে দেখলে যেমন লাগে, কি স্যাটেলাইট ভিউতে? স্যাটেলাইট ভিউতে যেমন লাগে সেম লাগছে। পুরো জমি, সামনে রাস্তা মাঝখান দিয়ে কেটে যাচ্ছে, পুরো গাছপালা, সামনে একটা ছোট করে নদী, ছোট ছোট নদী রয়েছে। কোথায় নদীটা তুমি কোথায় দেখতে পেলে? সরি পুকুর 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 একটা দেখো দেখো, আমি দেখতে পাচ্ছি। দেখো কি লেভেলে ছুটতে পারে, দেখো এই নদী করে চিল্লাচ্ছে। নদী নয়, পুকুর, ছোট ছোট পুকুর তো রয়েছে, ওইগুলো ছোট ছোট ডোবা টাইপের লাগছে। দেখো এখন ডোবা নয়, এটা পুকুর। চলো ভিতরে। মানে ঠাকুর যে পশু পাখিদের নিয়ে কিছু করে না বা কিছু বলে না বা পশু পাখিদের নিয়ে থাকতে চায়, সেটা বোঝা যায়। ভালো জায়গায় কি করছে, মূর্তির উপরে বাইরে বসে করছে, কেউ অবজেকশন করেন, কেউ দাঁড়ায় না। অদ্ভুত, হ্যাঁ? এটা হচ্ছে মন্দিরের ম্যাপটা পুরোপুরি। কি বুঝতে পারলে তুমি? চুলগুলো অ্যাকচুয়ালি ওটা খুর লাগায় না চুলে, মহিলারা মানে এরা যখন ভগবানকে উৎসর্গ করে দেয় নিজেদেরকে, নিজেকে যখন উৎসর্গ করে দেয় তখন চুলগুলো খুর লাগায় না। চুল খুর দিয়ে কাটে না, না, নিজের হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তোলে। মানে একজন ছিঁড়ে দেয়, তুলে দেয়, ওই যে ছেড়ায় সে বসে থাকে। যে ছেড়ে সে বসে থাকে, মানে একজন তুলে দেয়, নিজে করে না, কেউ আরেকজন তুলে দেয়, করে দেয়। হ্যাঁ,
করে দেয়। আমি দেখলাম, আমি ফটোটা দেখে আমার রিয়েলাইজ হলো আমি ফেসবুকে মিনস ইনস্টাগ্রামে একদম রিলস দেখছিলাম। আমার অদ্ভুত লাগলো খুবই। हर हर महादेव, ओम नमः शिवाय। পাহাড় হবে আর শিবের মন্দির হবে না, সেটা তো হয় না। বাবা ভোলানাথ অলওয়েজ কিন্তু ভোলানাথের কাছে ধ্যানে না ধ্যানে বসেছেন নাকি? এটা হচ্ছে আধুনিক যুগে ভোলানাথ। কিরকম? চশমা পরে আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আমরা এলাম সেটা একবার দেখি, এখান থেকে দেখানো যাবে। কি করছো তুমি? শীতকাল, পাহাড়ে উঠলে বোরিংটা মাইন্ড রেডি, নাহলে নিচে নামার সময় দেখবি ঠোঁটের মধ্যে বড় বড় ফাট ধরেছে, সেখানে পোকামাকড় ব্যবসা মানে বাসাও করেছে। তো ভেরি ইম্পর্টেন্ট বললেন চুনবি তো অ্যান্টিসেপটিক বললেন। টিকিট দিলাম। এটা হচ্ছে পুরোনো মানুষজনের কারবার। ধারাবাহিকতা এইটাকে বলে ধারাবাহিকতা। বাবা ইউজ করেছে, মা ইউজ করেছে, সেটা ছেলে ইউজ করবে, ছেলে ইউজ করবে না, ছেলের বউ কিন্তু ইউজ করে না, বড়লিন ইউজ করে, বড়লিন ইউজ করে না, বড় লোক। হ্যাঁ ভেসলিন ইউজ করা হয়। उधर जाइए आप उधर से आइए, अभी इनका नंबर है, इनको लेंगे, आप उधर से आइए। अरे तो पहले से तो खड़ा है। अरे पहले से तो लिखा हुआ नहीं देखते हैं आप महाराज, बताइए इधर जो एंट्री वाला में लाइन लगा है बेकार है, ये एग्जिट वाला है ना। टिकट एगो दे दिया सर रहता है वहाँ पर, उसको कोई बोला कि बुला के कहाँ पे? अभी एगो टिकट दिया उसको फोन के लाओ सर यहाँ आगे में खड़ा था, कहाँ गया? तो टिकट आगे दे देते हैं आपको। आप जाइए उधर खड़ा रहिए, एग्जिट वाला में लाइन लगाइएगा। সো এখন ওয়েট করছি, বসে দিয়েছে। আগে অনেক ভিড় রয়েছে, এই ভিড়গুলো বেরোবে, তারপরে আমরা চান্স পাবো। আসার সময় দুজন করে আসতে পেরেছিলাম একটা ইয়েতে, এখন মনে হয় চারজন, এখন চারজন এই ঢুকেছে।
কে বলে কেমন লাগলো? আচ্ছা, এবার আমাদের নামার পালা। আমরা এখানে নামবো। এটাটা দেখে ভয় লাগবে। ভগবান, নিচে তাকাস না, নিচে তাকাস, নিচে তাকাস না, পা সরে যাচ্ছে। তুমি তো নাগরদোলায় চাপতে পারো না? আমার তো কাঁপছে পাড়, দেখতে খেয়াল করছিস না তো? নামতাছি নামতাছি। এই এক সমস্যা আমার, কি হচ্ছে? ভয় লাগছে। मत देखो बेटा, चलो तो इसका फोटो खिंचाए देखिए ভেবে দেখতে গেলে যদি ছেড়ে একবার ছেড়ে কি এত ভাববো কিসের জন্য? এত ভাবার কি দরকার? আমার তো মজা লাগছে, এটাই অনেক। দেখো কত একজনা ভয়ে মরে যাচ্ছে। ভয়টা কিসের বলো আগে? ভয়, প্যানিক, প্যানিক, এই প্যানিকটা বলতো। প্যানিক মানেই তো ভয়। আমি কি বলছি ভয়? আরে এইটার ভয় লাগছে না, নিজের তলায় কিছু নেই, আমার ভয় লাগে। নাগরদোলায় চাপতে পারে না ছেলে হয়ে, ভয় লাগে। আর সে তার নাকি পাহাড় পছন্দ। পাহাড়টা একটা অন্য জিনিস, ঠিক আছে? না, তোমার হাইট প্রবলেম, তার না না, আমার এইসব জিনিসের প্রবলেম, এইসব ভুলভাল জিনিসের প্রবলেম। কি ভুলভাল এটা? এই রোপওয়ে, তারপরে নাগরদোলা, এগুলোতে প্রবলেম। আমার ওইসব হাইট ফাইট নিয়ে ভয় না। আমি নিচে তাকাতে পারি, দেখতে পারি, অসুবিধা নেই। কিন্তু এই নড়াচড়া হচ্ছে তো এইটা নামার সময়। ও কি হচ্ছে? দেখে না, দেখবি এবার কিরকম লাগে, দেখবি। এরকম যাচ্ছে নিজের বলছে নাকি এখান থেকে কেটে দেবো কুচুক করে, কালিদাসের মতো ধ্যাপ করে পড়বি। এই দেখ প্লিজ, তারটাগুলো কিন্তু ঠিক আছে। বলছে ডাক্তার গুলো যেন ঠিক আছে। মানে নিজেকে নিজের মনকে বোঝানো বলে তারগুলো ঠিক আছে, এমন পড়বো না। এইটা এখান দিয়ে যদি মোটামুটি ধর ওই যে আরেকটা জাংশন দেখা যাচ্ছে ছোট মতো, ওইখানে যখন আমি পৌঁছে যাবো, আচ্ছা তখন মোটা পড়লে এখন অসুবিধা নেই, অসুবিধা নেই, সেটাই। আর আমাকে বলছিল আসার সময়, হ্যাঁ পড়ে গেলে তো তোর কিচ্ছু হবে না, তুই তো নিজেই বলছে আমি পড়ে গেলে থপকে বসে পড়বো পাথরে, তোর তো শক্তিমান। ফাইনালি আমরা চলে এসেছি, আমাদের নামার পালা। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইটা। এটার সাথে তোমরা কি কি মেলাতে পারছো সেটা দেখো। মন্দার শব্দটা কিন্তু সংস্কৃত, এটা হিন্দু পুরাণে সমুদ্র মন্থন পর্বে উল্লিখিত আছে। পুরাণগুলিতে পর্বতটিকে অবতার কৃষ্ণের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। উল্লেখ করা হয় যে এখানে মধুসূদন বা কৃষ্ণ মধু রাক্ষসকে ধ্বংস করেন এবং পরবর্তীতে মধুমন্দার পর্বত দ্বারা আবৃত হয়। এই সেই জায়গা, এখানে সমুদ্র মন্থন হয়েছিল এই পাহাড়কে জড়িয়ে।
তাহলে এটাও দেখতে পেলাম। চলো এবার আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে ফিরতে হবে বাড়ির পথে। আমাদেরকেও থাকতে হবে সঙ্গে, এনজয় করার জন্য ঘুরো, এনজয় করার জন্য। সো এবার এখান থেকে বেরোনোর পালা। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার আস্তে আস্তে বাড়ির পথে চলে যাবো। যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই ফেরত যাব, ওটাই একমাত্র রাস্তা। আর তো আদার্স কোনো রাস্তা নেই, আর কোনো এক্সপেরিমেন্টও করবো না। কি দাঁড়িয়ে গেল কেন? এরকম করে লোক ওঠাবে? হ্যাঁ, মন্দার বিদ্যাপুর সামথিং কিছু। মন্দার বিদ্যাপীঠ হল্ট। অদ্ভুত ভাই, কি অদ্ভুত। হ্যাঁ, কিছু বুঝলাম না। এপাশ থেকে লোক উঠলো, ওপাশ থেকে লোক উঠলো। এবার আমাদের খাওয়া পালা, তার জন্য হোটেল খুঁজে বেড়াচ্ছি। হালকা ফুলকা একটু পেটে কিছু দিতে হবে, তাই জন্য আমাদেরকে একটু দাঁড়াতে হবে, আর দাঁড়ানোর জন্য হোটেল খুঁজতে হবে। আর হোটেলের জন্য আমি যতদূর জানি, আমি এখানে খেয়ে গেছি এর আগে, খাবারটা খুব একটা খারাপ করে না, মোটামুটি করে, বাট ভালোই করে। চলো এইখানে দাঁড়াই, কিছু পেটের সেবা করি। এই এসছে আমাদের এখন রুটি অ্যান্ড পনির চিলি পনির গ্রেভি। দুটো রুটি আছে, চিলি পনির গ্রেভি আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, অ্যান্ড বাকি কি আছে, ভেজ ফ্রাইড রাইস অন দ্য ওয়ে। ভালো লাগছে। খাবো না তো? কে বললাম খাবো না? लौंका दीजिए, लौंका। सब बाहर से आया, पहाड़ पे चढ़ा ना, सबको गर्मी लग रहा है। लौंका है, पता कहाँ चल रहा था। मिक्स फ्राइड राइस थोड़े चम्मच दे दीजिए दो। वेज फ्राइड राइस ভালো। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আমরা এবার বাড়ির পথে। ফাইনালি এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব। এখন ঠিক 3:57, আমরা খাওয়া দাওয়া খেয়ে মান্দার থেকে বেরিয়ে পড়লাম, স্ট্রেট চলে যাব বাড়ির দিকে। আর ঠিক আসার সময় যেমন সূর্যকে আমরা পেছনে রেখে এসেছিলাম, আমাদের সূর্য যখন পূর্ব দিকে উঠেছিল আমাদের পেছনে ছিল, যাওয়ার সময় ঠিক সূর্য আমাদের রাইট হ্যান্ড সাইডে, এবং অ্যাজ ইট ইজ সেই সোনালী রোদ। এবং বাড়ি ফেরার সময়ও একই রকম সূর্যের সোনালী রোদ নিয়ে আমরা বাড়ি ফিরছি। আমার বাড়ি থেকে মান্দার হচ্ছে 137 কিলোমিটার, টোটাল 137 কিলোমিটার। আর আনুষঙ্গিক আরো 2-3 কিলোমিটার তোমাদের ধরে নাও যদি শিউরি থেকে এসে থাকে, এবং কলকাতা থেকে আসলে আরো 200 কিলোমিটার অ্যাড করে নাও। আমরা এই মুহূর্তে যে খাবারটা খেয়ে বেরোলাম, সেই খাবারটার বিল হয়েছে মাত্র 211 টাকা। একটা জলের বোতল ছিল, দুটো তাওয়া রুটি ছিল, পনির গ্রেভি চিলি ছিল, চিলি পনির গ্রেভি ছিল, আর ছিল তোমাদের ভেজ ফ্রাইড রাইস। খুব তাড়াতাড়ি বিহার বর্ডার ঢুকে গেলাম। এই আমরা বিহার বর্ডার ক্রস করছি। রাস্তা আছে, চেষ্টা করবো যতটা পারবো কভার করার, এবং যতটা পারবো টেনে নিয়ে যাবার। তবেই যখন দেখানো, তখন এটাই বা কেন বাদ যায়। এই একটা জায়গা,
যেখানটা আমি যাওয়ার সময় তো ধুলো খেয়েছি, আসার সময় ধুলো খাওয়াটা খুব স্বাভাবিক, বাট এখন এই জায়গাটা এখনো পর্যন্ত রিপেয়ার হয়নি, এটাই আমার খারাপ লাগছে এটা ভেবে। স্টিল আমি আজ থেকে বোধহয় 2-3 বছর আগে এই রাস্তা দিয়ে পেরিয়েছি, এবং যখন নেপাল গিয়েছিলাম তখনও এই রাস্তা দিয়ে পেরিয়েছি। অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই আছে, কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি, কোনো চেঞ্জেস নয়। লিটারালি খুব খারাপ লাগছে এটা বলতে যে মেবি এই জায়গাটা ঝাড়খণ্ডেই পড়ছে, বাট এই জায়গাটা সত্যি সত্যি খুব তাড়াতাড়ি একটা রিনোভেশন হওয়া দরকার, না হলে আমাদের মতো আরোহীরা আসবে আর এরকম ভাবে বাজে বলবে। তো আমরা দুমকা থেকে 7 কিলোমিটার পিছনে, আর বাড়ির থেকে 67 কিলোমিটার পিছনে। আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা দুমকার ভেতর দিয়ে যাচ্ছি না, যেরকম বাইপাস নিয়েছিলাম আসার সময় সেরকমই বাইপাস নিয়ে বেরিয়ে যাব। তো এদিকে চলে গেল স্ট্রেট দুমকা, এবং আমি নিয়ে নিলাম এদিকে বাইপাস। এই বাইপাস ধরে উঠে পড়বো, চটপট বেরিয়ে যাবো, বিকজ বাইপাসে একটু ভিড়ের সম্ভাবনাটা কম থাকবে, এবং সামনের দিক দিয়ে যে রিফ্লেকশন গুলো হয়, যে লাইটের অসুবিধাটা, সেটা হয়তো হবে না। নিয়ে নিলাম লেফট, পাতাবাড়ি এখান থেকে 9 কিলোমিটার, এবং মাসানজোর হচ্ছে 25 কিলোমিটার। এখানে চলছে 98 টাকা 66 পয়সা। কত ঢুকলো? 7.14-15। হাইটে দাও অল্প যাবে। শিউরিতে 105 টাকা 42-45। পেট্রোল পাম্প থেকে তেল ঢুকলো 7 লিটার 1400। ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে গেলাম, এবং সামনেই ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরোচ্ছি। ইয়েস, আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে গেলাম। চলো, শিউরি ঢুকে গেছি। এ হচ্ছে মায়ের মন্দির, মৌমাছি মায়ের মন্দির। প্রণাম করি, মোটামুটি খেয়ে নেবো, তারপর বেরিয়ে যাবো।